আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা এবং সেই সভাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়ছে না পশ্চিমবঙ্গের সরকারের দলের বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে। কিন্তু এই সভাকে সামনে রেখে উত্তর কলকাতার গিরিশ পার্কে এই মুহূর্তে ধুমধুমাকার চিত্র। এই মুহূর্তে উত্তর কলকাতার গিরিশ পার্কে শশী পাজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া এবং সেই ইট ছোড়াকে কেন্দ্র করে বিজেপির তৃণমূল সংঘর্ষ। আক্রান্ত হয়েছে উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। এই মুহূর্তে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। যাবতীয় চিত্র আমরা তুলে ধরছি। এই মুহূর্তে উত্তর কলকাতায় ধুমধুমাকার কাণ্ড। উত্তর কলকাতায় যে ব্রিগেড সভা, সেই ব্রিগেড সভায় যাওয়ার সময় যে আক্রান্ত হয়েছেন তমগ্ন ঘোষ, বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তমগ্ন ঘোষদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে শশী পাজার বাড়ির লক্ষ্য করে কাঁচ ভাঙা এবং ইট ছোড়া হয়েছে। দুপক্ষের ছবি আমরা তুলে ধরছি, কারণ দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হচ্ছে। এই মুহূর্তে গিরিশ পার্ক থানার প্রশাসন থেকে ব্যবস্থা নিচ্ছে। আবহাওয়া ঠান্ডা করার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে গিরিশ পার্ক এলাকাতে। এই মুহূর্তে গিরিশ পার্ক এলাকাতে তাণ্ডবের চিত্র। বিজেপির ব্রিগেড যাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব। উত্তর কলকাতার গিরিশ পার্কে তমগ্ন ঘোষকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং সেই ইট বৃষ্টিতে আক্রান্ত হয়েছে উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। তিনি এই মুহূর্তে হসপিটালে ভর্তি। এবং আরেক দিকে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির ব্রিগেড যাত্রার যে মিছিল ছিল, সেই মিছিলের চিত্র, সেই মিছিলে যাওয়ার সময় শশী পাজার বাসভবন লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। দুপক্ষের অভিযোগই শুনছেন গিরিশ পার্ক থানার কর্তৃপক্ষ। এই মুহূর্তে বিশাল পক্ষে পুলিশ বাহিনী রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আগেই আমরা সকাল থেকে দেখেছি যে বিজেপির যে ব্রিগেড, এই ব্রিগেডকে কেন্দ্র করে বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় ব্রিগেড মাঠ সংলগ্ন এলাকাতে বয়কট বিজেপি পোস্টার ছড়িয়ে তৃণমূল কংগ্রেস। এবং তার পরিপ্রেক্ষিতে জেলা থেকে প্রচুর ট্রেনে করে মানুষ এসছেন এবং ব্রিগেডের মাঠ ভর্তি করেছেন। এবং সেই নিয়ে কুণাল ঘোষের প্রেস মিটেও যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ নিয়েও কটাক্ষ করেছেন সকালবেলা কুণাল ঘোষ। এবং তারপরেই ঠিক যখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে চলেছে ব্রিগেডের মাঠে মানুষের জনজোয়ারে যখন সভা চলছে, ঠিক যখন সবাই বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, ঠিক সেই সময়তেই উত্তর কলকাতাতে ইট বৃষ্টি। যখন মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, তখনই উত্তর কলকাতার ইট বৃষ্টিতে আক্রান্ত হয়েছেন তমগ্ন ঘোষ। ওদিকে তৃণমূলের দাবি যে শশী পাজাজির বাড়ি লক্ষ্য করেই চলেছে ইট বৃষ্টি। বিজেপির দাবি যে বিজেপির মিছিল আসাকে কেন্দ্র করে তাকে রুখে দেওয়ার জন্যই এই ইট বৃষ্টি। সকালবেলা থেকে যে পোস্টার, যে বিজেপি বয়কটের পোস্টার দেখা গেছে, তারপরে উত্তর কলকাতার এই ইট বৃষ্টি কাণ্ড এবং মিছিল বাধা দেওয়ার চেষ্টা, তা পুরোটাই কিন্তু পরিকল্পনা। এবং বিজেপি মনে করছে যে এই পরিকল্পনা শুধু তাই নয়, তাদের ব্রিগেডের জমায়েত কম করে দেওয়া, অর্থাৎ লোক আটকে ব্রিগেডকে ভয় দেখানোর চেষ্টা। কালকে মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কোনো রকম বাধা দিয়েই ব্রিগেড দাঁড়াবে না, ব্রিগেডের মতন চলবে। সেই বাধার যে সাংবাদিকদের প্রশ্ন, তিনি যে কথাটিকে অমান্য করেছিলেন, তিনি কথার উত্তর দেননি শুভেন্দু অধিকারী। কিন্তু আজকে কিন্তু উত্তর কলকাতা, খাস উত্তর কলকাতাতেই এই ঘটনা ঘটে। এই মুহূর্তে হসপিটালে ভর্তি রয়েছে উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ।